হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এটা কিন্তু শীতের রেসিপি। তো শীত তো অলমোস্ট প্রায় চলেই যাচ্ছে। তো শীতটা চলে যাওয়ার আগে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। এটা খুবই দুর্দান্ত লাগে, গরম ভাতের সাথে একদম জমে ক্ষীর হয়ে যায়। তো রেসিপিটা একদম সিম্পল আর ঘরোয়া সব উপকরণ দিয়েই তোমরা এটা বানিয়ে নিতে পারো। আলাদা করে কিছুই লাগবে না এতে। এটা বানানোর জন্য আহামরি কিছুই লাগছে না। তো যা যা লাগছে আমি দেখিয়ে দেব কি কি লাগছে না লাগছে, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমরা এগুলো বানিয়ে নিতে পারবো এই রেসিপিটা। তো দেখো, আমার বাড়িতে এই মাছ ছিল দু রকমের, মানে ফ্রিজে গিয়ে দেখি রেসিপিটা বানাবো, তো দেখছি দুটো রকমের মাছ আছে। তো এগুলো দিয়ে আমি আজকে করব রেসিপিটা। মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, দেখতেই পেলে। আর 3 কোয়া রসুন নিয়েছি, একটু আদা আর পেঁয়াজ নিয়েছি। এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এদিকে সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি, মাছগুলোকে হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজ আদা রসুন বাটাটা আমার হয়ে গেছে। এদিকে দেখতেই পাচ্ছ ধনে পাতাটা নিয়েছি, এটাকে আমি পেস্ট করব। তো মাছগুলোকে হালকা করে আমি ভেজে তুলে রাখছি। এটা হচ্ছে রুই মাছ আর হচ্ছে বোয়াল মাছ, দুটো মাছই ছিল আমার কাছে। মানে রুই মাছটা দুটোই ছিল আর বোয়াল মাছ ছিল। তো ওই দুটো দিয়ে আমি এই রেসিপিটা করছি। তোমরা চাইলে একটা মাছ দিয়েও করতে পারো, আমি এইভাবেই করছি। তো বেসিক মশলা দিয়ে দেখিয়ে দিলাম আমি। 1 চামচ নুন হলুদ, 1 চামচ হলুদ, তারপর 1 চামচ, হাফ চামচের কম একটু লাল লঙ্কার গুঁড়ো, ধনে আর জিরে। ধনেটা একটু বেশি নেবে আর জিরেটা একটু কম নেবে। তো এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। একটা তেজপাতা, হাফ তেজপাতা, মানে একটা তেজপাতা মাঝে ছিঁড়ে নিয়েছি। তারপর দারচিনি, এলাচ, লবঙ্গ সবই দিয়েছি। এলাচটা থেতো করে দিয়েছি আমি, 3টে এলাচ নিয়েছি। আর এখানে আমি গোটা জিরে আর ধনে এটা ফোড়নে দিয়ে দিয়েছি। আমি ফোড়নেই একটু হালকা করে ভেজে তারপর শিলনোড়া দিয়ে একটু ভেঙে নিয়েছি। তো তারপর আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম, ফোড়নে ভেজে নেব। তোমরা চাইলে খোলা, মানে শুকনো খোলায় ভেজে, ধনেটা আর জিরেটা শুকনো খোলায় ভেজে আলাদা করে ভেজে নিতে পারো। ভেজে একদম গুঁড়ো করে আলাদা রাখতে পারো, পরে ওপর দিয়ে ছড়িয়ে দেবে ভাজা, মানে তরকারিটা যখন হয়ে আসবে। তো আমি এভাবেই দিয়ে দিলাম, কোনো ব্যাপার না। তো পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই করে আমি বেসিক মশলা যেগুলো রেডি করে রেখেছিলাম, নুন হলুদ, তারপর লাল লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে, ওটাই আমি দিয়ে দিলাম। কষানোর পর আমি ওই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে কষিয়ে নিলাম। তারপর দেখো, ব্লেন্ডারটা আমার প্রবলেম হয়ে গিয়েছিল, ওই জন্য শিল দিয়ে আমি ধনেপাতাগুলো ভালোভাবে থেতো করে দিয়েছি। আর এটা হচ্ছে ওই ব্লেন্ডার ধোয়া জলটা। তো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। বেসিক মশলাগুলো আগে কষিয়েছি, তারপর আদা রসুন পেঁয়াজের পেস্টটা ভালোভাবে কষিয়েছি, আর ধনে পাতাটা একদম লাস্টে দিয়েছি। সবগুলো মশলা কষানোর পরে দিয়েছি। তারপর একটু ব্লেন্ডার ধুয়ে জলটা দিয়েছি, আর ভেজে রাখা মাছগুলো, এটা হচ্ছে রুই মাছ, ওগুলো দিয়ে দিলাম। আর দুটো আমার বোয়াল মাছ আছে, ওগুলো দিয়ে দিলাম। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি এখন এটাকে ফুটতে দেব। বেশি ঝোল দিইনি, কারণ এটা গামাখো হবে। তো দেখো, একটু ঝোল দিয়েছি, বেশি ঝোল দিইনি কিন্তু আমি। তো এটাকে ফুটতে দেব। একদম গ্রেভিটা একদম মানে গামাখা হয়ে গেলে, একদম গ্রেভিটা ক্রিমি হয়ে গেলে তারপর নামিয়ে নেব। ধনে পাতাটা বাটা দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি পেস্ট ইউজ করেছি, ওই জন্য। আর ধনে পাতার সাথে কাঁচা লঙ্কাটা অ্যাড করিনি, আলাদা আমি পেস্ট করা ছিল কাঁচা লঙ্কা বাটা। তো ওটাই আমি 1 চামচ দিয়েছিলাম, দেখতেই পেয়েছি নিশ্চয়। তো ধনে পাতা বাটাটা লাস্টে অ্যাড করবে, তাহলে ভালো হবে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। খুবই সহজ রান্না, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় ধনে পাতা বাটা দিয়ে। এটা একবার শীত যাওয়ার আগে করে খাবে, খুবই ভালো লাগবে।
আশা করছি। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল অপশনটা ক্লিক করতে ভুলো না। তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। যারা এতক্ষণ তোমাদের মূল্যবান সময়টি আমাকে দিলে তাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা প্লিজ এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মি। যদি সম্ভব হয় প্লিজ কাছের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও, আর লাইক করো, কমেন্ট করো। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে, আর তোমাদের এক একটা কমেন্ট আমাকে নেক্সট একটা ভিডিও বানাতে খুবই উৎসাহ প্রদান করে বন্ধুরা। তো প্লিজ একটা কমেন্ট করো, লাইক করো। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা নেক্সট কোনো রেসিপি বা যে কোনো একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, স্টে টিউন, থ্যাঙ্কস ফর ওয়াচিং মি, বাই।